বেরিয়েছে? বল পোস্ত প্যাকেট নিয়ে আসছে। পোস্ত 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 খাওয়ার ইচ্ছা হচ্ছে, তোকে বললাম আমি পোস্ত নিয়ে আসছে। মনে বেরিয়ে গেছিলো, ওই জন্য আমি আবার ওকে বলে দিলাম, মনে করিয়ে দিলাম। তাহলে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙে আলুর তরকারি ভালোই লাগে খেতে। ঝিঙেগুলো খুব সুন্দর এনেছে ও, একদম ছোটো ছোটো ঝিঙে, কচি ঝিঙে একদম। দেখো আলুর ঝিঙের তরকারিটা বসিয়ে দিলাম। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে পাঁচফোড়ন কিনে নিয়ে এলাম, পাঁচফোড়ন ছিল না, এমনভাবে যায় না এটা না পড়ে যায়। প্লাস্টিকের প্যাকেটগুলো ভালো, এগুলোতে না ঠিক চিড়ে হয় না, অসুবিধা হয়, পড়ে না যায়। তা পোস্ত আনতে বলে চলে গেছো? লিরুফা, লিরুফা, দাদা বেরিয়ে গেছে? দাদা বেরিয়ে গেছে কিনা দেখতো। ঝিঙের তরকারিটা হয়ে গেল, নামিয়ে দিই। তরকারি রেডি। বন্ধুরা দেখো, এখন আমি উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজছি এখন। ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এটা ভাজাটা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখন আমি করছি একটু গোটা গোটা ঢেঁড়স, একটু মাঝখান দিয়ে মাছ একটু চিড়ে নিয়েছি, আর এদিক দিয়ে একটু কেটে নিয়েছি, এদিক দিয়ে একটু কেটে নিয়েছি, দিয়ে গোটা গোটা ঢেঁড়সগুলোকে এখন ভেজে লাল করে একটু পোস্ত দিয়ে করবো। পোস্তটা এর মধ্যে রেখে দিয়েছি, হলুদ মিশিয়ে রেখেছি একটু। পোস্তটা পুরো মিহি করিনি, একটু দানা দানা আছে, দানা দানা না থাকলে খেতে ভালো লাগে না। ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখো, ঢেঁড়স পোস্তটা হয়ে গেল, নামিয়ে দেবো এবার। পোস্তটা আমি একদম মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি, তবে খেতে ভালো লাগে। একদম মিহি করে দিলে ভালো লাগবে, ঝিঙে আলু পোস্ততে ভালো লাগে। এটা ঢেঁড়স পোস্ততে এরকম একটু থাকলে ভালো লাগে। কিছুই দিয়ে নেই, নুন হলুদ কাঁচা লঙ্কা ব্যাস, একটু অল্প একটু চিনি মিষ্টি দিয়েছি, একটু সামান্য, আর কিছু দিই। বন্ধুরা দেখো, আজকে ডিমের ঝোল হচ্ছে। আজকে তো ওরা ডিম খাবে, আমি তো শনিবার নিরামিষই, ওদের ডিম করে দিচ্ছি। এই ডিমটা আর আলুটা একসাথেই ভাজা বসিয়ে দিয়েছি। আমি একসাথেও করি ভাজা অনেক সময়। একটা আলু দিয়েছি, বেশি আলু দিতে না করেছে আমার কর্তা, বলছে বেশি আলু দিও না, সকালে জলখাবারে আলু, তরকারিতে আলু, ডিমে আলু। চলো, ডিমের ঝোল হয়ে গেল, নামিয়ে দিলাম। এই দেখো, একটু ঝোল রেখেছি, একটু পাতলা করে করেছি, গরমে একটু বেশি রিচ করিনি, হালকা করে ঝোল করেছি। তাই দেখো, ভাত বাড়া হয়ে গেছে লিডুফার, ওকে দিয়ে দেবো এবার। আর আমি সব গ্যাস ট্যাসগুলো মুছবো এবার। তোমার আস্তে আস্তে করে সব এই বাসন এগুলো সব মাজবো। সব হয়ে গেল, চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো, আজকে গরমটা একটু এখন মনে হয় কম লাগছে, একটু পাতা কাটা মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে। আকাশের অবস্থাটা খুব একটা সুবিধা না, মনে হচ্ছে রাত্রিরের দিকেও ঢালতে পারে, হতে পারে রাত্রিরেও বৃষ্টি, জানি না এখন কি হবে, বোঝা মুশকিল। কিন্তু যেরকম আমার মনে হয় দেখে, আকাশের অবস্থাটা একটু অন্যরকম লাগছে আজকে। বসে আছি বারান্দা অনেকক্ষণ ধরেই, চা টা খাওয়া হয়ে গেছে। আজকে বেরোবো ভেবেছিলাম, জানো তো, আজকে বেরোবো ভেবেছিলাম। ঠাকুরের কতগুলো বাসন চেঞ্জ করে একটু নতুন বাসন নেওয়ার ইচ্ছা ছিল আর কি। তারপরে ঘরেও কতগুলো বাসন আছে, স্টিলের বাটি, গ্লাস,
এইগুলো একটু চেঞ্জ করে একটু নতুন কিছু নেবো ভেবেছিলাম। একেবারে সব নিয়ে যাব, নিয়ে গিয়ে একসাথে সব ঠিকঠাক করে নিয়ে আসবো। কিন্তু তারপরে ও বললো আমি যাচ্ছি, বেরোচ্ছি, আমি এখন একটু দেরি হবে আসতে। সন্ধ্যাবেলা বেরিয়েছিল চাটা খেয়ে, আমি আর বেরোলাম না। গরমও পড়েছে খুব প্রচণ্ড, আর ইচ্ছা করলো না বেরোনোর। তারপর আমার এক বান্ধবীর সাথে দেখা করারও কথা ছিল, ওরও টাইম হলো না। ও বললো যে আমারও টাইম হবে না, ও এক জায়গায় গেছিলো, ওই ঢুকলোই মাত্র কিছুক্ষণ আগে। তার আমারও ইচ্ছা হলো না, আমি বললাম থাকা, আর তারা বেরোচ্ছি না। তাই সেই বারান্দায় বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর এইসব বোট ফোট টানাচ্ছে, সব বোরিং ফোরিংগুলো টানাচ্ছে, এগুলো দেখছিলাম। ইলেকশন ভোট 1 মাস পর 2 মাস, এগুলো সব টানাচ্ছে ওরা, এই বসে দেখছি। তারপরে একটু ভালো লাগছিল, আজকে একটু হাওয়া আছে না, অন্যদিন থেকে হাওয়াটা একটু আজকে একটু বেশি। অন্যদিন তো হাওয়াই দেয় না, আজকে দেখো গাছের পাতা পাতা নড়ছে, যা হাওয়াটা আছে আজকে। তা এই এখন বসে আছি, এবার যাবো, উঠবো। আমার তো রাত্রিরে ভাত আছে আর ঝিঙে আলুর তরকারি আছে, হয়ে যাবে। আর ওর একটা ডিম আছে, তরকারি আছে, ওকে দিয়ে দেবো। আচ্ছা, রাত্রিরে খাওয়ার এই, আমার রাত্রিবেলা ভাত খেয়ে নেবো। ভাত আছে কটা, জল দিয়ে রেখেছি, ওটা একটু গরম করে নেবো। ভাবছিলাম জল দেওয়া ভাতটা খাবো, তা বললাম না, জল দেওয়া ভাত দিচ্ছি না, খাওয়াই ভালো। তা আমি আর মনে হলো না, গরম করেই খেয়ে নেবো। তো এই হলো আজকে সব গল্প। আর আজকে ভিডিওটা ছোট করেছি, বেশি বড় করিনি। সেরকম বড় করার কিছু ছিল না বলে আজকে আর বড় হয়নি। কালকে যদি কিছু বড় হয় তোমাদের সাথে কালকে শেয়ার করব টোটালটা, তোমরা দেখো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।